আজরাইল আলাইহিস সালাম কাছে আয়েশা বলবে খবিশ আল্লাহর হুকুম নামাজ পড়ো নাই রোজা রাখো নাই পর্দা করো নাই সুদ ঘুষের ভিতরে লিপ্ত ছিলা অন্যায় অপরাধের ভিতরে পাগল ছিলা না 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 ডানেও যেতে পারবি না বামেও যেতে পারবি না সামনে পিছনে যেতে পারবি না উপরেও যেতে পারবি না নিচেও যেতে পারবি না ভেগে যাওয়ার সুযোগ হবে না আজরাইল চক্ষু এমন ভাবে গোড়ানি মারবে চোখের গোড়ানিতে ভয় পাবে আজরাইল কলিজার মধ্যে রুহুটার উপরে এমন জোরে থাবা মারবে রুহুটাকে টান দিয়ে নিয়ে যাবে এদিকে ছেলের কান্নার আওয়াজ তাকায় দেখ আমার ভাই নাই তাকায় দেখ আমার মা নাই তাকায় দেখ আমার বাবা নাই তাকায় দেখ আমার আপনজন নাই স্ত্রী বলবে তাকায় দেখ তোর বাবা দুনিয়ায় নাই মরিয়া গেছে যেই বিবি ছাড়া একদিনও ঘুমাও না বিবিও স্বামী ছাড়া ঘুমায় না এমন স্বামী স্ত্রী আছে বেড়াতে গেলেও এক বিছানায় থাকে এত মায়া এত মহব্বত এত দূরে সফর করতে গেলেও এক বিছানায় ঘুমায় কত মায়া কত মহব্বত এই বিবি যখন দেখবে স্বামী নাই তখন ডাক দিয়া বলবে ছেলে তোর বাবার মরা দেহটা আমি মরা লাশ একা পাহারা দিতে পারবো না ডাক দিয়া বলবে এদিকে আয় তোর বাবার কাছে বস লাশের কাছে বস এই তো কান্নার আওয়াজ গুনাহগার দেখবে ভাই কান্দে বোন কান্দে স্বামী কান্দে ছেলে কান্দে মেয়ে কান্দে আপনজনেরা কান্না করতেছে হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে বড়ই পাতা দিয়া গরম পানি কর কাফনের কাপড় আনতে বাজারে যা মসজিদের পালকিটা বাড়ির দরওয়াজার কিনারায় হাজির কর পালকি চলে আসবে বড়ই পাতার গরম পানিও রেডি এইদিকে আবার খাট রেডি কাফনের কাপড় রেডি কিন্তু গুনাহগারকে ঘর থেকে নামাবে কান্নার আওয়াজ দিয়া বলবে কেন 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 আমাকে এই ঘর থেকে নামানো হয় এত টাকা পয়সা খরচ করিয়া ঘর বানাইলাম রুম বানাইলাম বিল্ডিং বানাইলাম টাইলস লাগাইলাম কত কারুকার্য কইরা আমি ঘর বানাইলাম এ ঘর থেকে আমারে নামাবি না এটা আমার আরামের ঘর খাট কিনেছি বহু টাকা দিয়া লোহা কাঠ শালদি কাঠ সেগুন কাঠ এই খাট থেকে আমারে নামাবি না কে কার কথা শুনবে গোসলখানায় ঢুকাইয়া নাকে কানে তুলা দিয়া ডইলিয়া ডুলিয়া সাবান দিয়া গোসল করায় গুনাহগাররা বলে আমারে আস্তে ডলা দে আমার শরীরটা কিন্তু আজরাইল যখন রূহটা নিয়ে গেছে আমার পুরো শরীরটা বিষে বিষাক্ত হয়ে গেছে আমার পশমে 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 বিষাক্ত হয়ে গেছে ব্যথায় জর্জরিত হয়ে গেছে কেউ কারো কথা শুনবে না কাপন পরাইয়া খাটে চড়াইয়া গুনাহগারের জানাজা চার তাকবীরের সাথে আদায় করিয়া সন্তানেরা খাটের পায়া কাঁধে লইয়া কবরের দিকে আগায় সন্তানের বাবা মা গুনাহগার ভাই আপনজনেরা বলবে আমারে ওই কবরে নিবি না ওই কবরের হালাত ভালো না ওই কবরের মধ্যে কি হালাত তোরা দেখো না আমি দেখতেছি জাহান্নামের সব কবরের ভিতরে শো 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 করে হাজির হইতেছে আমি দেখতেছি জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে জাহান্নামের ফেরেশতা কুরজা নিয়ে দাঁড়ায় আছে ওই কবরে আমি একা থাকতে পারবো না ওই কবরটা বড় ভয়াবহ জায়গা অন্ধকার ঘর আলো নাই বাতাস নাই কবরে রাইখা বাঁশের ছাদি দিছায়া বরফ পাতা দিয়া চাটাই দিয়া মাটি দিয়া সবাই অন্ধকারে বাতি জ্বালাবে এ যুবক তোমার আমার এই ঘরের অবস্থা কি হবে ডানে মাটি বামে মাটি সামনে পিছনে মাটি দুজন ফেরেশতা আসবে আয়েশা প্রশ্ন করবে বল রবকে দিন কি নবীকে প্রশ্নের জবাব যদি সঠিক না হয় কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে কবরের মধ্যে
জাহান্নামের সাপ কোমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে শুরু করবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া কলিজা পুড়িয়া যায়। ওই কবর থেকে ভাগার কোনো উপায় আর হবে না। আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, আওয়াজ আসবে হা, তাহলে আর দেরি কেন করো? রবের হুকুম ঠিক মতো মানো। রব বলে ফজর পড়ো, জোহর পড়ো, আসর মাগরিব এশারের নামাজ আদায় করো। হে যুবকের দল, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5টা পুরস্কারের সবচেয়ে সেরা পুরস্কার আমার আল্লাহ রিজিকের পেরেশানিতে রাখবে না। 5 ওয়াক্ত নামাজি কি আমার আল্লাহ গাইবি খাজানা থেকে বরকতপূর্ণ রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام.
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رخسار سے برکع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برکع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا دات دکھا دو للہ مجھے حسن خدا دات دکھا دو میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دنیا کی بھی اور دن کی بھی اپنی کرم سے دنیا کی بھی اور دن کی بھی اپنی کرم سے بگڑی ہوئی باتوں کو میری آج بنا دو بگڑی ہوئی باتوں کو میری آج بنا دو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو الحمدللہ নোয়াখালী সদর আন্ডারসর দারুল উলুম ফারুকিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ আখিরি দিনের আখিরি অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির রাহবার জাতির পথ প্রদর্শক জাতির কর্ণধার জাতির গৌরব জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে کرام দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা সমবয়সী অতি কাছের অতি আদরের অতি মুহাব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা তরুণ ভাইরা কিশোর ভাইরা মাদ্রাসার তলাবা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ সর্বস্তরের মুসলমান
রব্বে করিমের দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে করিম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায় অশ্লীল অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে। নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে ওয়া গাশিয়াতহুমুর রাহমা রহমত নাজিলের পরিবেশে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা দয়াময় আল্লাহর তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান একই জায়গায় জান্নাতি বাগানে নুরানি মজমায় দোয়া কবুলের মজলিসে আলেম ও উলামাদের নিসবতে নিজের ইসলার জন্য যে আল্লাহ আমাদেরকে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা, জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে মিলে একসাথে একই আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। যদি কারো বাড়িতে মেহমান যায়, বাড়িওয়ালা যদি পিছনের দরওয়াজা দিয়া মেহমানের টের ভাইয়া বেগে যায়, ওই বাড়িওয়ালার কপাল আজ না হয় কাল পুরে ছাই হয়ে যাবে। মেহমানদারির কদর বুঝো না তো মেহমান দাওয়াত দিছো কেন? মেহমানদারির কদর যারা বুঝে, কদর করে, তাদের কপাল আল্লাহ খুলে দেয়। মেহমান দাওয়াত দিয়ে যারা ঘরের দরওয়াজা পিছনের দরওয়াজা দিয়ে পালায়, এদের মতো ছোট লোক ইতর পৃথিবীতে আর কেউ হতে পারে? আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। এখানে আসার, বসার, বলবার, শ্রবণ করবার তৌফিক দিয়েছেন কে? লোকের মতো লোক 313 হলেই গোটা পৃথিবী জয় করা যায়, আর লোকের মতো লোক কোটি কোটি থাকলেও কিছু হয় না। আপনারা মোহাব্বতে একটু উঁচু আওয়াজে বলেন, পৃথিবী জয় যারা করেছেন লোক বেশি দরকার হয়েছে? আপনারা যারা আছেন, আপনারাই যদি স্লোগান তুলতে পারেন, তাহলে বাতিল গোষ্ঠী ইঁদুরের মতো আজও গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে। কিন্তু আমাদের আওয়াজ নাই, দুর্বল, সবল আওয়াজ দিতে হবে। আর বাতাস করো না, বাতাস আইতে আছে এদিক থেকে ওদিক থেকে। যারা জ্ঞানী তারা নাকি বুঝে ইশারায়, তো জ্ঞানী হইলে বুঝবে, না হইলে বুঝবে কেমনে? কিলাইয়া কাঁঠাল পাকাইলে সে কাঁঠাল খুব মজা লাগে। আপনাদের নোয়াখালীতে আছে না কাঁঠাল? আছে না? আছে। নোয়াখালীর কাঁঠাল খেতা কম্বল কাঁচা কাইটা পাকে, মানে বাত্তি হয় না, আবাত্তি কাঁঠালটা কাইটা খেতা কম্বল দিয়া জোর কইরা পাকাইছে। জোর কইরা পাকাইয়া কয়দিন পরে দেখে গন্ধ আহে, ঘেরান নাই। জিগায় কি হইছে? কয় দোষ আমারই, কিলাইয়া পাকাইছে। এতো কিলাইয়া না পাকাইতাম তাহলে ঘেরান আইতো, গন্ধ আইতো না।
আপনারা যারা এখানে আসছেন আপনাদেরকে কিলাইয়া তো আর মানুষ বানানো যাবে না, মানুষ হওয়ার নিয়ত থাকতে হবে। কোন বক্তা শিকল দিয়া হাতের মধ্যে লাঠি লইয়া পিডাইয়া পিডাইয়া কোন মানুষকে নামাজি বানাইতে পারে না। হেদায়াত মহা এক দৌলত, যে পায় সে জান্নাতি হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যে পায় না সে বেয়াদব হতে হতে জাহান্নামের আসামি হয়ে যায়। তাহলে মহাব্বতে বলেন উচ্চ আওয়াজে, এখানে আমাকে আপনাকে আসার বসার বলবার শ্রবণ করবার তৌফিক দিয়েছেন কে? একটু মোটামুটি হয়েছে আওয়াজটা, আরো মনে হয় শক্তি আছে না? সব দিছেন? আছে, মিথ্যাখন না, বুঝা গেছে শক্তি আরো আছে। তো ওই শক্তিটা রাখছেন কার জন্য? তা আল্লাহর জন্য রাখলে এখনই সব অক্ষ কইরা দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। এই আওয়াজ হলো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। এটা কি? সবচেয়ে বড় অস্ত্র। এ অস্ত্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, বেঈমানওয়ালা বেঈমানদের কাছে নাই। এই অস্ত্রটা শুধু আছে কাদের কাছে? মুসলমানের কাছে। হাতে রাইফেল নাই, বুলেট নাই, কিচ্ছু নাই, আছে জবানে আল্লাহু আকবার। তো আল্লাহু আকবারের আওয়াজ যদি 10 জনে দেয়, বেঈমানরা মনে করে 10,000 আইতেছে। মুসলমান আওয়াজ দেয় 100, বেঈমানরা মনে করতেছে 1 লক্ষ আসতেছে। এই ভয়ে মুসলমানের আওয়াজে তারা আর মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস করতে পারে না। মুসলমানের বিরুদ্ধে কথা বলতে চাইলেও আস্তে তাদের জবানটা আল্লাহ বন্ধ করে দেয়। তা আসার তৌফিক দিয়েছে কে? বলার তৌফিক দিয়েছে কে? শোনার তৌফিক দিতেছে কে? আমার বলার ক্ষমতা নাই, আমাকে বলাই যিনি তেনার নাম আল্লাহ। আমার ধরার ক্ষমতা নাই, আমাকে ধরায় যিনি তিনি আল্লাহ। আমার হাঁটার ক্ষমতা নাই, আমাকে যিনি হাঁটায় তিনি আল্লাহ। আমার শোনার ক্ষমতা নাই, আমাকে যিনি শোনায় তিনি হলেন আমার আল্লাহ। কত মানুষ ধরতে চায়, বলতে চায়, হাঁটতে চায়, দেখতে চায়, শুনতে চায়, দেখতে পারে না, শুনতে পারে না, বলতে পারে না, ধরতে পারে না। বহু মানুষ ল্যাংড়া, লুলা, বোবা, অন্ধ। আল্লাহ পাক আমাকে আপনাকে অন্ধ বানান নাই, বোবা বানান নাই, ল্যাংড়া বানান নাই, লুলা বানান নাই। আল্লাহ পাক আমাকে ধরার ক্ষমতা দিয়েছে, বলার ক্ষমতা দিয়েছে, শোনার ক্ষমতা দিয়েছে, দেখার ক্ষমতা দিয়েছে। যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ ধরার ক্ষমতা দিয়েছেন ও আল্লাহ ইচ্ছে করলে সেকেন্ডের ভেতরে আমার দোনো হাতটা অবশ করে দিতে পারে। কথা কয় না? যে আল্লাহ হাঁটার ক্ষমতা দিয়েছে সে আল্লাহ এখনো আমার পা দুটা পঙ্গু বানায় দিতে পারে। যে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে সে আল্লাহ এখনো আমারে অন্ধ বানাইতে পারে। যে আল্লাহ আমারে বলার ক্ষমতা দিয়েছে সে আল্লাহ ইচ্ছা করলে এখনো আমার জবানটা চিরতরে বন্ধ করে দিতে পারে। আপনারটা পারে না? যুবক, তরুণ, কিশোর, বড় মহব্বতে আল্লাহ ইচ্ছা করলে এখনই আমাদেরকে সব অবশ করে দিতে পারে। এ ক্ষমতা আছে না নাই? ধরার ক্ষমতা যিনি দিছে বলো সে কে? বলার ক্ষমতা যিনি দিয়েছেন বলো সে কে? ধরার ক্ষমতা যিনি দিয়েছে বলো সে কে? দেখার ক্ষমতা যিনি দিয়েছে বলো সে কে? তাহলে বোঝা গেল যে আল্লাহ দিছি সে আল্লাহ ইচ্ছা করলে আবার সেকেন্ডের ভেতরে সব কেড়েও নিতে পারে। নাই ক্ষমতা আল্লাহ? কত যুবক আছে দেখো না তোমাদের বন্ধু, 25 বছর সুন্দরভাবে দেহটা টান করে, সিনা টান করে, রাস্তায় হেঁটেছে, এখন হাত ঝুলাই ঝুলাই হাঁটে, হাত ঝুলাই ঝুলাই হাঁটে, পা টাইনা টাইনা হাঁটে। নাই
সুস্থ মানুষটা হঠাৎ ঘুমের ঘরে অসুস্থ, হঠাৎ পড়ে গেছে, স্ট্রোক করে অসুস্থ। নাই আপনাদের অত্র এলাকায় নাই? এরপরও হুশ হয় না। এরপরও আইসে ওয়াজের কথা কইয়া বাসায় বউদারে কইব ওয়াজ শুনতেছে, হে বাদাম টানতেছে আর বিড়ি টানতেছে। ছুটি নিয়ে আইসে ওয়াজ শুনতে যাই, 2 দিন ব্যাপী মাহফিলের আজ শেষের দিন, তো আজকে একটু ছুটি দাও। তো বউ চিন্তা করে হুজুর গোদারে যাইব তো ভালো কথা, যাক ওয়াজ টোয়াজ শুনে হোক, বাবা মার লেগে দোয়া টোয়া করে হোক। তো ওয়াজের কথা কইয়া সে সিফায় সাফায় যাইয়া আড্ডা মারতেছে। আপনাকে দেশে নাই? কি দরকার আছে এই যে অযথা সময় নষ্ট করার? প্যান্ডেলে এসে বসলে তার গুনাহ মাফ হবে, এমন নেমো খারাপ আর কপাল ভরা। এখানে বসবেও না, এখানে বসার নিয়ত করবে না। নিয়তটা সহি থাকলে না আল্লাহ ওরে ধইরে নিয়ে এখানে আইসা বসাবে। নিয়ত করে না, আর করবে কি? দিলের মধ্যে পয়জন ভরা, অন্তর পচা। চিন্তা করে হুজুরগো তো আমার, হুজুরগো থেকে আমার ইমান বড় ভালো, হুজুর টুজুর এরা যা কইব এত আমার পকেটেই আছে। হুজুররা যা বলবে এত আমার পকেটেই আছে। অন করমু বা শুনমু, সকাল 8টা বাজবে, ওই ওয়াজ চলতেই আছে। বিছনায় যে ঘুমাইছে রাত 3টায়, গেমস খেলে না আবার, রাত 3টা 4টে বাজায় লাইছে। মনে হয় যেন আরে জিনে ধরছে, জিনে। রাগ করতেছেন? রাগ করলেও কিছু করার নাই, না করলেও নাই, এই আসি এই নেই, এই জামগা। আপনি রাগ করলে আমার কি হবে যদি সঠিক কথাটা আপনারে না বলি? কে বলবে? কারা বলবে? যারা বলেছে তারা তো ধীরে ধীরে বিদায় হয়ে গেছে। আর এখনো যারা আছে এরা বলতেছে, এরাও বিদায় হয়ে যাবে। আপনিও হবে, আমিও হব, কিন্তু বিষয়টা হলো কি নিয়ে যাব, কি নিয়ে বিদায় হব, এটা হলো চিন্তা। কপাল ভালো এখনো যারা রাস্তাঘাটে আছেন। আমি এখানে বসার পরে মনটাই খারাপ হয়ে গেছে। কি ওয়াজ, এত মানুষ গেল কোথায়? তারা রাত কি বেশি হয়ে গেছে? তো ওই যে বললাম সিভাই সাফাই আছে, আইবো আস্তে আস্তে। তবারক আছে না? হ্যাঁ, ও তবারক আছে, কথা কয় না। নাস্তা পানি নাই, ওয়াজের পরে মোনাজাতের পরে নাস্তা পানি নাই। মুসিবত তো এখানে থাকলে আর যদি বলা হইতো এই খিচুড়ি ডান দিক থেকে দেওয়া শুরু কর, এ শুনতে দেরি, প্যান্ডেল ভরতে দেরি নেই। এই হলো আমাদের অবস্থা। তবে আমরা যারা বসছি সবাই সলিড ইনশাআল্লাহ, আমগো মধ্যে কোনো লোভ নাই। আল্লাহু আকবার বলেন। তবে আমগো মধ্যে একটা লোভ আছে, জান্নাতের ভিতরে যাইয়া আল্লাহর দেওয়া মেহমানদারিতে আমরা সবাই মেহমান হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার জান্নাতে যারা বসতে পারে না, কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। আখিরাতের জান্নাতে তারা বসতে পারবে না। দুনিয়ার জান্নাতে যারা বসতে পারবে তার কপাল খুলে যাবে। মরণের পরে আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দান করবে। কপাল পোড়া, আমরা কপাল পোড়া। ওয়াজ শুরু করার আগে কিছু কথা কই, খারাপ লাগতেছে? এও ওয়াজ, এলো হলো দামি ওয়াজ। 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না, কবুল হবেই হবে। গ্যারান্টি দিছে আমার পীর সাহেব হুজুর, আম্মের পীর সাহেব হুজুর, ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, নোয়াখালীর বড় হুজুর, বরিশালের পীর সাহেব, উজানির পীর সাহেব, চরমনার পীর সাহেব, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, ফেরত আসে না। এর মধ্যে বাবা মার দোয়া। আজও দেখবেন, আজও
যে সন্তান বাবা মার কথা অনুযায়ী চলে, বেয়াদব না, ওর কপাল খুলে যায়। মা বাবা দোয়া করছে, আল্লাহ তাকে শান্তিতে সুখেতে রেখেছে। আজও দেখবেন সমাজে যারা বেয়াদব, বাবা মার সাথে বেয়াদবি করে, আজও দেখবেন বাবা মার সাথে যারা বেয়াদবি করে, আর এই বেয়াদব গুলো সমাজেও উচ্ছৃঙ্খল হয়, সমাজেও বেয়াদবি করে। যেগুলো বাবা মার সাথে বেয়াদবি করে এরা সমাজের হুজুরদের সাথেও বেয়াদবি করে, এরা আলেমদের সাথেও বেয়াদবি করে। যে সমস্ত সন্তান অবাধ্য বাবা মার, এ সমস্ত সন্তানরা সমাজের মধ্যে পয়জন, পচা, গান্দা, কেউ তাদেরকে মহব্বত করে না, সবাই তাদেরকে ঘৃণার নজরে তাকায়। এই সন্তানের প্রতি মা বাবার বদদোয়া থাকার কারণে এই জমিনের মধ্যে তিনি কোনোদিন উন্নতি কিছু করতে পারে না, সমাজের মধ্যে লাঞ্ছিত হতে হতে দুনিয়ার থেকে বিদায় হয়। কেউর দোয়া পায় না, মা বাবার দোয়া পায় না, মুরব্বীদের দোয়াও পায় না, হুজুর তো দাঁড়েই দাঁড়ে না। এই গেল এক নাম্বার, মা বাবার দোয়া যেমন কবুল, বদদোয়াও কবুল। দুই নাম্বার, মাজলুমের দোয়া কবুল। মাজলুম দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ অত্যাচারীর অত্যাচারে আমি মাজলুম হয়ে গেলাম, আল্লাহ গো দয়া করে মায়া করে তুমি আমারে সাহায্য করো। আল্লাহর দরবারে মাজলুম দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। তিন নাম্বার, যারা মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা মুসাফির মুসাফির বুঝি, এই না মনে হয় আমগো বাড়ির দরজায় ভিক্ষুক আইছে ব্যাগ নিয়া, এটার মনে করি মুসাফির। আপনার দেশে কয়নি মুসাফির আইছে, এটা বিদায় করে দে, এই মুসাফির না, এটা ভিক্ষুক। মুসাফির আর ভিক্ষুকের পার্থক্য হলো, মুসাফির নিজ বাড়ি থেকে, নিজ এলাকা থেকে 48 মাইল দূরে সফরের নিয়তে যখন বেরোয়, ওনারে কি কয়? এই মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কি হয়? দোয়া কবুল, বদদোয়াও কবুল। এদের সাথে কেউ বেয়াদবি করলে, কষ্ট পাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইলেও কি হয়? কবুল। তাহলে এর মধ্যে আমি একজন আছি মুসাফির, বহু দূর থেকে। গতকালকে মাহফিল ছিল আমার মাদ্রাসার বরিশালে, আমাদের মাদ্রাসার মাহফিল ছিল। সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আইছি, তো কত কষ্ট হইছে না? আর যে রাস্তার অবস্থা, মনে হয় জানি একতলা থেকে দোতলায় পড়ি, এরকম অবস্থা না? তারপরে তো আল্লাহ নিয়ে কপাল পরা ওই সমস্ত মানুষের যারা মুসাফির পাওয়ার পরেও তাদের কাছে আইসা জিজ্ঞেস করে না কেমন আছেন। কপাল ওই সমস্ত মানুষের খোলা, মা বাবা পাওয়ার পরে দোয়া নেয়। কপাল ওই সমস্ত উম্মতের খোলা যারা মাজলুমদেরকে পাওয়ার পরে দোয়া নেয়। কপাল ওই সমস্ত উম্মতের খুলে যায় যে সমস্ত উম্মতেরা মুসাফির পাওয়ার পরে তাদের কাছে আইসা খুশালাদি বিনিময় করে, সালাম বিনিময় করে, কেমন আছেন, আল্লাহ কেমন রাখছেন, কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে তো তারপরও জিজ্ঞেস করে, এটাই ভালোবাসা। তো তখনই তার অন্তর থেকে দোয়া আসে। দোয়া আসার পরেই আল্লাহর দরবারে দোয়া করলে সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। বলেছি আমি, নবী বলছে, যিনি জীবনে একটা মিথ্যা বলেন সেই নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্যের সহকারে কিছু কথা আমাকে বলবার, আপনাদেরকেও শ্রবণ করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, দয়াময় আল্লাহ মোহাব্বত করে আমাদেরকে, দয়া করে। এত দয়া আমাদেরকে আর কেউ করে না। এ জমিনের মধ্যে আপনাদের নোয়াখালী শুধুমাত্র মুসলমান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, চাকমা মক্সিক আছে, বহু ধর্ম অবলম্বী আছে, আবার বহু মুসলমান আছে।
একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া বলো যুবক ভাই, সবাই আজ ফজরের নামাজ আদায় করেছে। আজ ফজরের নামাজ সবাই আদায় করছে, জোহর পড়ছে। আমার ভাষা বুঝতে কষ্ট হয়? তাহলে কষ্ট না হইলে আওয়াজ দিতে হবে। যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনি, যতক্ষণ আমার আওয়াজ ততক্ষণ আপনার আওয়াজ। যদি আওয়াজে আওয়াজে তাল মেলে তো লম্বা হবে, আওয়াজে আওয়াজে তাল না মিললে আসসালামু আলাইকুম বলে মোনাজাত দিয়ে বিদায়। তাল মিলাইতে পারবেন নি? আচ্ছা, মিলাইতে পারলে ভালো। মোহাব্বতের নজরে বলেন, এখানে যারা বসছি আমরা সবাই আজ 5 ওয়াক্ত পড়ছি নামাজ। হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত করি নাই। হিন্দুরা পড়ে না, বৌদ্ধরা পড়ে না, ইহুদি নাসারা চাকমা মক্সিকেরা নামাজ আদায় করে না। বেঈমানওয়ালা বেঈমানেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল মানে না, আখিরাত মানে না। আমরা যারা মুসলমান নামদারি আছি, আমাদের মধ্যেও বহু মুসলমান ফজর, যোহর, আসর, মাগরিব, এশারের নামাজ পড়ে নাই, পড়ে না, জানাজাও পড়ে না, ঈদুল ফিতর, ঈদুল আযহাও পড়ে না। পশ্চিম কোন দিকে জিজ্ঞেস করলে সে নেই না। এরকম বহু মুসলমান সমাজে বসবাস করে। এর নবীর উম্মতের দল, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, অন্তরের কানটা লাগাইয়া কিছু সময়ের জন্য আমার কথাগুলো খেয়াল ও ধ্যানের সাথে শুনেন। ও তরুণ, ও কিশোর, ও মুরব্বী বাবা, একটু অন্তরের কানটা সজাগ করিয়া আমলের নিয়েইতে কিছু সময় কথা শুনেন। যদি কথা শুনতে শুনতে অন্তরটা নরম হইয়া 2-1 ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, হতে পারে আমার আল্লাহ এই চোখের পানির বিনিময় পরকালে আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া আল্লাহ দয়া করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। তাহলে আমি বলেছি আল্লাহর দয়ার সীমানা নাই। হিন্দুরা নামাজ পড়ে না, ঈমান আনে না, পরকাল মানে না, আখিরাত মানে না, তারপরেও তারা খায়। আমরাও খাই, তারাও খায়, বৌদ্ধরাও খায়, মুসলমানরাও খায়, ইহুদি নাসারা চাকমা মক্সিকেরাও খায়, মুসলমানরাও খায়। আমরাও যেই জমিন ব্যবহার করি, হিন্দুরাও সেই জমিন ব্যবহার করে। আমরাও যেই নদীর মাছ খাই, হিন্দুরাও ওই নদীর মাছ খায়। আমরা যেই সূর্যের আলো ভোগ করি, হিন্দুরাও সূর্যের আলো ভোগ করে। এক কথায় বেঈমানওয়ালা যত বেঈমান আছে, সমস্ত বেঈমানেরা আমাদের জমিন ব্যবহার করে। সূর্যের আলো আমরা সমান তালে ব্যবহার করি, সূর্যের আলো, চন্দ্রের আলো সমান তালে ব্যবহার করি। মাছ রং বিরঙের আমরা সমান তালে খাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে কাউকে আমার আল্লাহ বাধা দেয় না। ফজর পড়লি না কেন? খানা ফজর থেকে বন্ধ। জোহর পড়বি, তারপরে খানা পাবি। জোহর পড়ছ, আবার তুমি খানা পাইছো। জোহর পড়লা না, ফজর পড়লা না, জোহর পড়লা না, আসর, মাগরিব, এশা পড়লা না, এক ওয়াক্ত খানাও বন্ধ হয় নাই। আমার আল্লাহর কেমন দয়া! আল্লাহ পাক ডেকে ডেকে বলে, হে গোলাম, তুই ফজর পড়লি না, সূর্যের আলো বন্ধ করি নাই, আসর পড়লি না, মাগরিব, এশা পড়লি না, আমি আল্লাহ চন্দ্রের আলো তোর জন্য বন্ধ করি নাই, আমি আল্লাহ রং বিরঙের মাছ বন্ধ করি নাই, আমি আল্লাহ জমিনের ভিতরে থাকতে পারবি না এ কথা বলি নাই। তোর মরণ পর্যন্ত আমি আল্লাহ তোরে ডাকতে থাকবো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ হিন্দুরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বৌদ্ধরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইহুদি নাসারা চাকমা মক্সিকেরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ দুনিয়ার বেনামাজির দল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, আইনানে খোদ
بدست خزدادن غرب صورت آدمی সাবুদে আহমদ আবু জাহল হালেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস উদরা গর বুনা বাশত হাইজামাস কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম এ অন্যায়কারীরা অন্যায় করেছো অপরাধ করেছো বেবিচারি করেছো জিনা করেছো মূর্তি পূজা করেছো লাত মানাত উজ্জার পূজা করেছো 12 মাসে 13 পূজা করেছো আমি আল্লাহর সাথে শিরক করিয়া মস্ত বড় অন্যায় করে ফেলেছো আমি আল্লাহ তোদেরকে ডাইকা 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 বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এ গুনাহগারের দল আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না আমি আল্লাহর রহমত তোর গুনার থেকে অনেক বড় আল্লাহর দয়ার সীমানা নাই মুফাসসিরিন একরামরা বলেন নদীর ভিতরে যদি একটা সুই ফেলাইয়া সুই ভিজাইয়া সুইটাকে উপরে তোলা হয় সুইয়ের মাথায় 2 মণ পানি উঠে এ যুবক বলো কয় মণ আধা মণ 1 কেজি আধা কেজি 100 টাকা বলে সুইয়ের মাথায় যে পানি উঠে সুইয়ের মাথায় যতটুকু পানি চোখে মালুম হয় না যাররা এই পরিমাণ ভালোবাসা গোটা পৃথিবীর মাখলুককে আমার আল্লাহ বন্টন করে দিয়েছে মাখলুক কত 18,000 মতান্তরে বেশ কম এত 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 মাখলুককে সুইয়ের মাথার পানি পরিমাণ মায়া ভালোবাসা মহব্বত বন্টন করে দিয়েছে বলো না ভাই কে কতটুকু মায়া ভাগে পেয়েছে প্রশ্ন বলো কতটুকু মায়া ভাগে পাইছে এই সুইয়ের মাথার পানি পরিমাণ মায়া মহব্বত ভালোবাসা দয়া ভাগ করে দিয়েছে এত মাখলুককে বলো মহব্বতে কতটুকু মায়া কতটুকু মায়া কোন কোন মাখলুক পেল বলে যাররা পরিমাণ পানির মায়া গোটা পৃথিবীর মাখলুককে বন্টন করে দেওয়ার পরে মা সন্তানের জন্য মায়া বাবা সন্তানের জন্য মায়া মা ভাইয়ের জন্য ভাই বোনের জন্য মায়া স্বামী স্ত্রীর জন্য মায়া স্ত্রী অসুস্থ হয়ে গেলে স্বামীর মনটা ভালো লাগে না স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী সহ্য করতে পারে না সন্তান যদি মা বাবার সামনে বইসা আগুনে পুড়িয়া 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 মারা যায় এমন কোন মা নাই বাবা নাই তাকায় 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 দেখে মাও তখন জীবন দেওয়ার জন্য ওই আগুনে ঝাঁপ দেয় পানিতে ঝাঁপ দেয় বহু ইতিহাস মা সন্তানকে বাঁচাইতে যাইয়া মাও মারা গেছে সন্তানও মারা গেছে মাও পুড়ে গেছে সন্তানও পুড়ে গেছে এরকম হাজার ইতিহাস আছে এরে নবীর উম্মতের দল এই জমিনের মধ্যে সামান্য মায়ার খাতিরে মা যদি সন্তানের জন্য জীবনটা বিলায় দিতে পারে একটা কুকুর জমিনের মধ্যে বাচ্চা দেয় যদি ওই বাচ্চারে কেউ মারতে যায় কুকুরের মা দৌড়াইয়া যায় বাচ্চার মা দৌড়াইয়া যায় তাকে বাঁচাইবার জন্য কামড়ায় কেন বলে মায়ায় মহব্বতে দয়ার কারণে সন্তানের প্রতি দয়া তাই তো দৌড়াইয়া বাঁচাইতে যায় এ জমিনের মধ্যে নজর করে তাকায় দেখবা গাবি বাচ্চা দেয় বাচ্চার কাছে কাউরে যাইতে দেয় না গাবি গুতা দেয় লাথি দেয় ধাওয়া দেয় ফোঁস করে আওয়াজ দেয় শিরিক দিয়া গুতা দেয় কারণটা কি বলে বাচ্চাকে না জানি ওরা মারে মার আলাদা একটা বাচ্চার জন্য মায়া আল্লাহ কয় হে গোলাম আমি আল্লাহ বড় মায়া কইরা দয়া কইরা তোমারে বানাইলাম বড় মায়া বড় দয়া কইরা তোমারে বানাইলাম এত দয়া আমি আল্লাহ কাউকে করি নাই আমি আল্লাহ এই জমিনের মধ্যে তোমাদেরকে বানাইতে আমি আল্লাহ কত মেহনত করলাম ফিরিস্তা দিয়া হাত বানাইলাম পা বানাইলাম পেট বানাইলাম পিঠ বানাইলাম কষ্ট হয় আওয়াজ তো হয় না কষ্ট হয়
আল্লাহু আকবার বলেন। পিছনে যারা আছেন বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে এক আল্লাহ, বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বারাজালা। বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাজালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মজা নাই জিকিরে, মজা নাই, মজা নাই। তাহলে মহব্বতে দিল থেকে, অন্তর থেকে জিহ্বা নাড়ায়া আল্লাহকে হাজির নাজির যাই না। এরপরে বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বারাজালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফিরআউন বলে বারাজালা। জোরে আসিয়া বলেন এক আল্লাহ, ফিরআউন বলে বারাজালা। আবার আসিয়া বলে ফিরআউন বলে বারাজালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলো ভাই, আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহর মায়া কেমন?
সমুদ্রের মধ্যে যেই পানি রইল অবশিষ্ট শুয়ের মাথার পানি, মনে আছে? শুয়ের মাথার পানি যে উপরে নিয়ে আসলো, বাকি যে পানি আছে এই পরিমাণ মায়া, ভালোবাসা, মহব্বত আমার আল্লাহ শুধুমাত্র বাজেট করে রেখে দিয়েছে বান্দা বান্দির জন্য। বান্দা যখন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ কয় তুই আমারে ডাক দিছ তো একবার, তোর ডাকের জবাব দিলাম লাব্বাইকা আবুদি বলে 10 বার। বান্দা ডাকে একবার, আল্লাহ ডাকের জবাব দেয় 10 বার। বান্দা নাক টানে আর ঘুমায়, আল্লাহও ঘুমায়। আরো জোরে বলো। বান্দা ঘুমাইলে আল্লাহ ঘুমায় না, তার মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবারের আওয়াজ কমে গেছে মনে হয়। আওয়াজ দিলে কি গুনাহ টুনা হবে? আল্লাহু আকবার বললে গুনাহ হয়? কি হয়? দরকার আছে না নাই? তাহলে তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন। 5 বারও যদি তেলাওয়াত হয় পুরা ওয়াজের মধ্যে, 10 বারও যদি তেলাওয়াত হয় পুরা ওয়াজের মধ্যে, অবশ্যই আমার আমলনামায় অজস্র নেক আল্লাহ তাআলা আল্লাহু আকবার বলার কারণে দান করবে। মনে থাকবে তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়। আশিকারা বিল্লাতো মযহব জুদাশ, আশিকারা মিল্লাতো মযহব খুদাশ। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, আল্লাহর লয় নাই, আল্লাহর ক্ষয় নাই। আসেনি? এ যুবক, তুমি ছিলা শিশু, হইলা তরুণ, সেখান থেকে যুবক, সেখান থেকে অল্প দিনের ব্যবধানে কাঁচা দাড়ি পাকা, অল্প দিনের ব্যবধানে 2 পায়ের মুক্তার দানার মতো দাঁত কইরা বকরা, অল্প দিনের ব্যবধানে চামড়া ছিল টান, এখন চামড়া গেছে ধোত্রা পইরা। অল্প দিনের ব্যবধানে এখন অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারো না, অন্ধকারে হাঁটতে পারো না, একা একা হাঁটতে পারো না। লাঠিকে সঙ্গী বানাইয়া ঠুক 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 করিয়া মসজিদে যাও অথবা বাজারে যাও, আবার বাসায় যাও। অল্প দিনের ব্যবধানে যুবক বুড়া, অল্প দিনের ব্যবধানে শিশু হয়ে গেল কিশোর, অল্প দিনের ব্যবধানে কিশোর হলো তরুণ, অল্প দিনের ব্যবধানে যুবক হয়ে গেল বুড়া, অল্প দিনের ব্যবধানে 2 পায়ের মুক্তার দানার দাঁত হয়ে গেল বকরা। শরীরের চামড়া ছিল টান, এখন চামড়া গুলো বুড়া হতে হতে পইরা গেল ধোতরা। একটু বলো না রে যুবক, কোন দিন তুমি আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব? কবে যেন তোমার আমার চোখের পাওয়ার গুলো দুর্বল হয়ে যায়? কবে যেন তোমার কালো চুল দাড়ি পাকিয়া সাদা হয়ে যায়? অন্তরটা লাগাইয়া শোনো, এই জমিনের মধ্যে আজ আছি কাল নাই। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কত মানুষ, কত জানাজা প্রতিদিন হয়। কেমনে তুমি মরবা? তুমি কি নেককার হইয়া মরবা না গুনাহগার হইয়া মরবা? যদি নেককার হইয়া মরিয়া যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ শুনবানি? আল্লাহ সুসংবাদ দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
আল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে আল্লাহ একজন আছেন আস্তে 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 বলো আল্লাহ যদি থাকে এই বিশ্বাস যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ ওয়ালারা এটা সহ্য করে না যখন আল্লাহরে কেউ গালি দেয় আল্লাহরে যদি কখন কোন বেঈমান গালি দেয় আল্লাহর লাউহে মাহফুজের কোরআনের যখন অবমাননা করে যারা কোরআন প্রেমিক আল্লাহর খাঁটি বান্দা এই জমিনের মধ্যে তারা ওই আল্লাহর দুশমনের পিঠের চামড়া তুইলা ফালায় বাবারে গালি দিলে মাথা গরম মেজাজ গরম পীরের গালি দিলে মাথা গরম মেজাজ গরম নেতারে গালি দিলে মাথা গরম মেজাজ গরম নেত্রীরে গালি দিলে মাথা গরম মেজাজ গরম হায় হায় কেন ভাই নেত্রীর জন্য আলাদা মায়া মা বাবার জন্য আলাদা মায়া ও যুবকের দল সকলের মায়া মহাব্বতের উপরে হলো আমার আল্লাহ এবং আল্লাহর নবী তোমার সামনে যদি কোনো বেঈমান নবীরে গালি দেয় আল্লাহর কোরআনের অবমাননা করে আল্লাহর কসম ডানে বামে তাকাবা না সাথে সাথে কোমর ভাঙা ফালাইবা কারণ এই জমিনের মধ্যে আল্লাহরে গালি দিলে কোনো সার নাই নবীরে গালি দিলে কোনো সার নাই বাবারে গালি দিলে সারটার দেওয়া যাইতে পারে মাকে গালি দিলে সার দেওয়া যাইতে পারে পীরের গালি দিলে সার দেওয়া যাইতে পারে নেতা নেত্রীর গালি দিলে সার দেওয়া যাইতে পারে যেহেতু আমার আল্লাহ নিয়া প্রশ্ন কোরআন নিয়া প্রশ্ন ইসলাম নিয়া প্রশ্ন যেহেতু আমার নবী নিয়া প্রশ্ন যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয় মুখের ভিতরে জিহ্বা থাকবে না টাইনা জিহ্বা সিরিয়া কুকুরকে রাস্তা বানাতে হবে ভাইরা আমার নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে এই কথার উপরে ইস্তেকামাত আছে যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় ভালো আল্লাহর পক্ষ থেকে মন্দ আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে আল্লাহ কয় তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতের ঘোষণা করেছে আল্লাহর ফেরেশতা আজরাইল সহ রহমতের 500 ফেরেশতা আয়েশা তাকে ইস্তেকবাল জানাবে ফজরের নামাজ পড়ছো জোহর পড়ছো আসর মাগরিব পড়ছো এশার নামাজ পড়ছো রমজানে উপবাস রইছো রোজা রেখেছো তোমারে কত মানুষে খারাপ বলেছে গালি দিয়েছে অল্প বয়সে দাড়িটা কামাও নাই দাড়িটা রেখেছো মাথায় টুপি রেখেছো ঠিকমতো দিনের পথে ছিলা হে গোলাম তোমার ভয় নাই তোমার কোনো চিন্তাও নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতারা বলবে যেই জান্নাতের ওয়াদা তোমার সাথে আমার আল্লাহ করেছে এই যে তোমার সামনে জান্নাত তুলে ধরলাম আল্লাহর বান্দা খাঁটি মুমিনরা যখন জান্নাত তার চোখের সামনে দেখবে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহর দিদারে চলে যাবে আর যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মানে না নবী মানে না পরকাল মানে না আখিরাত মানে না এক ওয়াক্ত নামাজ পড়ে না দিন মানে না ইসলাম মানে না কোরআন মানে না এক কথায় অসভ্য গুনাহগার এ যুবক রে যারা গুনাহগার তারা দেখবে তাদের কাছেও আজরাইল আসবে জান্নাতও খুলবে জাহান্নামও খুলবে জান্নাত খুইলা বলবে এটা তোমার জন্য আমার আল্লাহ বানাইছিল
কিন্তু এটার থেকে তুমি বাতিল হয়ে গেছো। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আবার জাহান্নামের দরওয়াজাগুলি খুলে দেওয়া হবে। এই যে জাহান্নামের দরজা দেখতেছো, এই দরজার দিয়েই তোমারে ঢুকানো হবে। তখন আজরাইলের পা দেখবে জমিনে, আজরাইলের মাথা দেখবে আসমানে, আজরাইলের এক হাত দেখবে মাশরিকে আর এক হাত মাগরিবে। নীল বর্ণের দিঘির মতো চক্ষু, গায়ে কালো 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 কাশির মতো লম্বা লম্বা পশম, আবার এই পশমের গোড়া দিয়া মাথা দিয়া আগুনের ঝিলকি বের হতে থাকবে। গুনাহগারের রূহটা বের হতে চাইবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সাত তবক আসমানে রূহটা যদি পালাইতে চায় পালাইতে পারবে না, জমিনে পালাইতে যাবে পালাইতে পারবে না, রূহটা শুধু ছুটাছুটি করবে। হঠাৎ করিয়া আজরাইল আলাইহিস সালাম কাছে আইসা বলবে, খবিশ, আল্লাহর হুকুম, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, সুদ ঘুষের ভিতরে লিপ্ত ছিলা, অন্যায় অপরাধের ভিতরে পাগল ছিলা, না 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 না, ডানেও যেতে পারবি না, বামেও যেতে পারবি না, সামনে পিছনে যেতে পারবি না, উপরেও যেতে পারবি না, নিচেও যেতে পারবি না, ভেগে যাওয়ার সুযোগ হবে না। আজরাইল চক্ষু এমন ভাবে গোড়ানি মারবে, চোখের গোড়ানিতে ভয় পাবে। আজরাইল কলিজার মধ্যে রুহুটার উপরে এমন জোরে থাবা মারবে, রুহুটাকে টান দিয়ে নিয়ে যাবে। এদিকে ছেলের কান্নার আওয়াজ, তাকায় দেখ আমার ভাই নাই, তাকায় দেখ আমার মা নাই, তাকায় দেখ আমার বাবা নাই, তাকায় দেখ আমার আপনজন নাই। স্ত্রী বলবে, তাকায় দেখ তোর বাবা দুনিয়ায় নাই, মরিয়া গেছে। যেই বিবি ছাড়া একদিনও ঘুমাও না, বিবিও স্বামী ছাড়া ঘুমায় না। এমন স্বামী স্ত্রী আছে বেড়াতে গেলেও এক বিছানায় থাকে। এত মায়া, এত মহব্বত, এত দূরে সফর করতে গেলেও এক বিছানায় ঘুমায়। কত মায়া, কত মহব্বত। এই বিবি যখন দেখবে স্বামী নাই, তখন ডাক দিয়া বলবে, ছেলে, তোর বাবার মরা দেহটা আমি মরা লাশ একা পাহারা দিতে পারবো না। ডাক দিয়া বলবে, এদিকে আয়, এদিকে আয়, তোর বাবার কাছে বস, লাশের কাছে বস। এই তো কান্নার আওয়াজ। গুনাহগার দেখবে ভাই কান্দে, বোন কান্দে, স্বামী কান্দে, ছেলে কান্দে, মেয়ে কান্দে, আপনজনেরা কান্না করতেছে। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে, বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, মসজিদের পালকিটা বাড়ির দরওয়াজার কিনারায় হাজির কর। পালকি চলে আসবে, বড়ই পাতার গরম পানিও রেডি। এইদিকে আবার খাট রেডি, কাফনের কাপড় রেডি। কিন্তু গুনাহগারকে ঘর থেকে নামাবে, কান্নার আওয়াজ দিয়া বলবে, কেন 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 আমাকে এই ঘর থেকে নামানো হয়? এত টাকা পয়সা খরচ করিয়া ঘর বানাইলাম, রুম বানাইলাম, বিল্ডিং বানাইলাম, টাইলস লাগাইলাম, কত কারুকার্য কইরা আমি ঘর বানাইলাম। এ ঘর থেকে আমারে নামাবি না, এটা আমার আরামের ঘর। খাট কিনেছি বহু টাকা দিয়া, লোহা কাঠ, শালদি কাঠ, সেগুন কাঠ। এই খাট থেকে আমারে নামাবি না। কে কার কথা শুনবে? গোসলখানায় ঢুকাইয়া নাকে কানে তুলা দিয়া, ডইলিয়া ডুলিয়া সাবান দিয়া গোসল করায়। গুনাহগাররা বলে, আমারে আস্তে ডলা দে, আমার শরীরটা কিন্তু আজরাইল যখন রূহটা নিয়ে গেছে, আমার পুরা শরীরটা বিষে বিষাক্ত হয়ে গেছে, আমার পশমে 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 বিষাক্ত হয়ে গেছে, ব্যথায় জর্জরিত হয়ে গেছে। কেউ কারো কথা শুনবে না। কাপন পরাইয়া খাটে চড়াইয়া গুনাহগারের জানাজা চার তাকবীরের সাথে আদায় করিয়া, সন্তানেরা খাটের পায়া কাঁধে লইয়া কবরের দিকে আগায়। সন্তানের বাবা মা গুনাহগার ভাই আপনজনেরা বলবে, আমারে ওই কবরে নিবি না, ওই কবরের হালাত ভালো না, ওই কবরের মধ্যে কি হালাত তোরা দেখো না? আমি দেখতেছি জাহান্নামের সব কবরের ভিতর
ভিতরে শ শ শ শ করে হাজির হইতেছে। আমি দেখতেছি জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। জাহান্নামের ফিরিস্তা কুরজা নিয়ে দাঁড়ায় আছে। ওই কবরে আমি একা থাকতে পারবো না। ওই কবরটা বড় ভয়াবহ জায়গা, অন্ধকার ঘর, আলো নাই বাতাস নাই। কবরে রাইখা বাঁশের ছাদি দিছায়া, বরফ পাতা দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়া সবাই অন্ধকারে বাতি জ্বালাবে। এ যুবক, তোমার আমার এই ঘরের অবস্থা কি হবে? ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি। দুজন ফিরিস্তা আসবে, আইসা প্রশ্ন করবে, বল রবকে, দিন কি, নবীকে। প্রশ্নের জবাব যদি সঠিক না হয়, কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের সাপ কোমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে শুরু করবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া কলিজা পুরিয়া যায়। ওই কবর থেকে ভাগার কোনো উপায় আর হবে না। আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, আওয়াজ আসবে হা, তাহলে আর দেরি কেন করো? রবের হুকুম ঠিক মতো মানো। রব বলে ফজর পড়ো, জোহর পড়ো, আসর, মাগরিব, এশারের নামাজ আদায় করো। এ যুবকের দল, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5টা পুরস্কারের সবচেয়ে সেরা পুরস্কার আমার আল্লাহ রিজিকের পেরেশানিতে রাখবে না। 5 ওয়াক্ত নামাজি কি আমার আল্লাহ গাইবী খাজানা থেকে বরকতপূর্ণ রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো কিছু সময় শুনবেন নি? হ্যাঁ, এখন শুনবেন, কারণ আগের থেকে ঈমান তাজা হইছে। ঈমান যত তাজা হয়, কোরআনের বয়ানে তত তাসির হয়। ঈমান তাজা হইলে কোরআনের বয়ানে কি হয়? আর কোরআনের বয়ান শুনতে 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 শুনতেই ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ হয় নাই তো, আরো জোরে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমাদের সামনে যখন কোরআনের বয়ান করা হয়, তেলাওয়াত করা হয় মুমিনের সামনে, তখন মুমিনের ঈমান বাড়ে না কমে? এই কথাটা আমার নবী কার? আল্লাহ। শ্রেষ্ঠ মানুষ হওয়ার কিছু উপায়ের ভিতরে সবচেয়ে বড় উপায় হলো নরম ভাবে চলা। আল্লাহর ওলি হওয়ার সবচেয়ে বড় উপায় হলো নরম ভাবে চলা। একেবারে তোমারে গালি দিছে, তুমি উত্তর দিও না, নরম ভাবে চল, একেবারে নরম ভাবে চল। শত্রুতা করতেছে, তুমি শত্রুতা কইরো না। তোমারে কেউ খারাপ বলতেছে, তুমি খারাপ বলিও। তোমাকে গালি দিতেছে, তুমি গালি দিও না। একেবারে ঠান্ডা মেজাজে চলো। মাটির মানুষ মাটির মতো চলো। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা وعباد
هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون নরম ভাবে চলো, ঠান্ডা মেজাজে চলো। আল্লাহ বুঝ দান করুন। আরো জোরে বলে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের উপরে কিছু কথা বলে যাই, হাদিসের উপরে কিছু কথা বলে যাই। এখন ভালো লাগতেছে, আগে ভালো লাগে না। এখন মজমাটা খুব সুন্দর, এখন ভালো লাগতেছে। পিছনে চাই ভাল লাগাটা দেখা উচিত, আসলেই উচিত। তো হুজুররা ভুল টুল করেনি, মিথ্যা টিথ্যা করেনি, আসলেই কি ঠিক আছে? আল্লাহ বুঝার তৌফিক দেন। কত মানুষ আছে দেখবেন, রাত গভীর হয়ে গেলে এরা যায় নামাজ বিছায়, বিছায় না? কত মুরব্বীরা এখনো নিয়মিত তাহাজ্জুদ করে, কারণ আল্লাহর জন্য তার একটা ইশক, ভালোবাসা, মুহাব্বত আলাদা, ঠিক না? মাওলার ইশকে জ্বলে আগুন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার। মুসা নবী বলেছে, আল্লাহ গো তুমি আমার একটু দেখা দাও। মুসা নবীকে আল্লাহ পাক বললেন, লাং তারানি, আমারে তুমি দেখতে পারবা না। যারা যার পাগল হয় আরে খালি দেখতে মন চায়। এই যে যার পাগল হয়, যে যার পাগল হয় তারে খালি দেখতে মন চায়। পাগলরাই তো পাগলামি করে, যারা পাগল না তারা পাগলামি করে না। পাগলরা এই শুরু হয়ে গেছে, এদিকে তাকায় না। কষ্ট হয়, কইবেন আসতে বিদায়। কষ্ট হওয়ার তো কথা না, তাহলে উত্তর দেন না কেন? পাগলরা কি করে বলেন? পাগলামি করে। পাগলরা কি করে? পাগলরা কি করে? পাগলরা পাগলামি করে। যারা পাগল না এরা পাগলামি করে না। পাগলের সুর মনে মনে, পাগলের সুখ মনে মনে, এটা কেউ বুঝে না। জমিনের মধ্যে যারা আল্লাহর পাগল, তাদের খবর দুনিয়াদাররা রাখে না। বাজারে গেছে বাজার করতে, মাছের দাম জিগায় কত, 200। ওইদিকে জিকির চলতেছে। কি চলতেছে? জিকির চলতেছে। জিকির চলতেছে, অন্তরে অন্তরে খেল। আমার মাওলা আমার দিকে তাকায় রইছে, আর মাওলার মহব্বতে তার কলিজা জ্বলতেছে। মাওলার ইশকে, মাওলার ভালোবাসায় তার কলিজা পড়তেছে। 1 বছর পর্যন্ত মেয়ের জন্য ছেলে পাগল, প্রেমে আবদ্ধ হয়ে গেছে। দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, খাওনের সময়, ঘুমের সময়, রাত্রে দিনে 24 ঘন্টায় শুধু মোবাইলে ফোন। ফোন খাইতে বইছে ফোন, কয় না এখন রাখো না, খাইলে খাইব। কথা তো আর বন্ধ থাকে না, কথা চলে। বান্ধবীর সাথে কথা কয়, বন্ধু সম্পর্ক হয়েছে 3 দিনে যেরকম হয়েছে, 6 দিনে আর একটু গভীর হয়েছে।
এক মাসে এমন গভীর হয়েছে, সম্পর্ক ছেলে মেয়ের সাথে গভীর হতে হতে এতদিন অডিওতে কথা কইছি, এখন কয় অডিওতে আর কথা ভালো লাগে না, এখন একটু তোমারে আমার দেখতে মন চায়, তোমার একটু দেখবো, ভিডিও কলে আসো। মেয়েটা ভিডিও কলে আসলেও তার মুসিবত, এইভাবে দেখা শান্তি নাই। ডেটিং করো, কোথায় তোমার সাথে দেখা করা যায়। ডেটিং হয়ে গেল, সম্পর্ক বাড়তেছে, এইদিকে মা বাবার ভালোবাসা কমতেছে। বোঝেন না তো, কিভাবে বুঝবেন? বুঝাইলো। এইদিকে বন্ধু বন্ধুর সাথে প্রেম আর ভালোবাসায়, প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমের মধ্যে ভালোবাসায় হাবুডুবু খায়, এইদিকে মা বাবার ভালোবাসা কমে, ওইদিকে বাড়ে। এইদিকে মা বাবার ভালোবাসা কমে, ওইদিকে প্রেমিক প্রেমিকার জন্য ভালোবাসা বাড়তে 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 অল্প দিনের ব্যবধানে গভীর রাত্রে সুটকেস লইয়া হিজরত কইরা পালায়া গেছে। মা ওঠার ভয় না, বাবা ওঠার ভয় না। যেই মা বাবা লেখাপড়া করাইয়া মানুষ বানাইছে, যেই মাইয়াটারে এত সুন্দর লেখাপড়া করাইয়া এত বিশ্বাস কইরা টাকা পয়সা দিছে, লইও এ টাকাও এ স্বর্ণ। আপনাকে দেশে না থাকলেও বাংলাদেশের কত ঘটনা ঘটে। স্বামী বিদেশে, এইদিকে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করছে, সব কিছু লইয়া স্ত্রী অন্য ফোলার লগে ফালাইছে, স্বামী টেরই ভাই না। ও পর্দার অন্তরালার মা, তোমার স্বামী তোমার এত বিশ্বাস করেছে, কিন্তু তুমি কামডা করলা কি? ওই বাড়িতে যাইয়া তুই সুখে ঘুরাবি না, তুই একজনের চোখের পানি ফালাইয়া আর এক ঘরে যাইয়া আরাম করবি, এই সুযোগ আল্লাহ তোমারে দেবে না। 9 দিন 6 দিন পর আবার ওই স্বামীর ঘরের জন্য পাগল হয়ে যায়, কারণ গেছিল কলা দেইখা, এখন যাইয়া দেখে কিছুই নাই। রাগ করতেছে কাঁচা কথায়। বেজার হয়ে গেছে, বেজার হওয়ার কি আছে রে ভাই? হয়তো এমন হয় না, আপনাকে দেশে না হইলে বহু জায়গায় হইতেছে, বহু জায়গায় হইতেছে। আরে থা আছে না, না সেটা তোর কইতেরি না, কিন্তু হয়তো মাঝে মধ্যে দেখি সারা দেশে, ঠিক না? এটা করা যাবে না, করা যাবে না, করা যাবে না। ও মা, এ দুনিয়া শান্তির জায়গা না, এ দুনিয়া আসল না। এই দুনিয়ার থেকে আজ দেখায় কাল মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ও পর্দার আড়ালের মা, মরণের আগে মুখের ভিতরে চামিচ দিয়া পানি দিবে, 2 গাল বেবে পানি গড়ায়া পড়বে। ছেলে বলবে মা খায় না পানি, তোমার এত দামি দামি কানের জিনিস বড়িতে বড়িতে খুলে ফেলবে, গলার চেইন এত দামি খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে, নাকের ফুল খুলে ফেলবে, কিছু রাখবে না। ও মা আস্তে করে তোমাকে একটা কাপড়ের উপরে বুকের মধ্যে একটা কাপড় লেসে দিবে, হঠাৎ করে আওয়াজ আসবে, মা কবরে চলে যাবে। এই তো কয়েকদিন আগের কথা বলি, কয়েকদিন আগের কথা বলি, মা মেয়ে আত্মীয় স্বজন যে যেখানেই থাকুক না কেন, ভালো কইরা শুইনা রাখবেন, মরণের পর কেউ কারো সঙ্গী হয় না, একা একাই কবরে যেতে হয়, ঠিক কিনা? একা একা কবরে যেতে হয়। লম্বা কথা হয়ে যাবে রে যুবক, যে যারে ভালোবাসে তারে খালি দেখতে মন চায়। মুসা নবী কয় দেখা দাও, আল্লাহ বলেন লাং তারানি, আমারে দেখতে পারবা না। আল্লাহ কয় আমারে দেখতে পারবা না। মুসা নবী কয় কে, আমার কি চক্ষু নাই? আমারে চক্ষু দিছো দেখার জন্য, দেখতে পারবো না। কয় এই চক্ষু দিয়া আমারে দেখতে পারবা না, এই চক্ষু দিয়া আমারে দেখতে গেলে চক্ষু থাকবে না।
কয় আমি ওটা কিছু বুঝি না, আমি নাফরমানরা তোমারে দেখেই ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে বললেন, তুমি যেহেতু নাফরমানরা আমারে দেখতেই চাও, ফাল্লাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাঈকা। আমার দেখতে চাও, তুর পাহাড়ে যাও, জোতা খুইলা রেখে যাও, কারণ তুর পাহাড়ে গেছে। আল্লাহ বললেন, ওই নূরের পর্দা, নূরের পর্দা থেকে সামান্য জাররা পরিমাণ নূর, ৭০,০০০ নূরের পর্দা থেকে সামান্য জাররা পরিমাণ নূর তুর পাহাড়ের দিকে ছুঁড়ে মারলো। আল্লাহর নূরের এত পাওয়ার, নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা পুইরা সুরমা হয়ে গেল। পাহাড় পুইরা গেছে, পাহাড় 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 পুইরা গেছে নূরে, পাহাড় পুইরা গেছে নূরে, নূরে পাহাড় পুইরা সুরমা হয়ে গেছে। এই পাহাড় পুইরা সুরমা হয়ে গেছে। আজও সেই সুরমা সারা দুনিয়ায় আছে না নাই? আজও চোখের মধ্যে যদি ওই সুরমা দেওয়া হয়, কত না সুন্দর দেখায়, মনে হয় জানো চোখে আজও ঝলমল ঝলমল করে। অরিজিনাল সেই সুরমা আজও যদি কেউ দিতে পারে, চোখের দৃষ্টি শক্তি কমে না, বরঞ্চ আমার আল্লাহ এই তুর পাহাড়ের সুরমার মাধ্যমে চোখের দৃষ্টি শক্তি আরো বেশি গুণে বাড়ায় দেয়। এই তুর পাহাড়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। আশেক 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 মুসা নবী আশেক হইয়া জমিনের মধ্যে, পাহাড়ের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ ফিরছে। আল্লাহ কয়, কি দেখলা? কয়, কি দেখলাম? এদিকে খালি নূর 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 নূর, এদিকে খালি আলো 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 আলো। ও আল্লাহ সহ্য করে থাকতে পারি নাই। আল্লাহ কয়, কইছি নাই চক্ষু দিয়ে আমারে দেখতে পারবা না? কয়, আল্লাহ গো কি করবো, আপনার জন্য তো আবার আলাদা মায়া, আপনার জন্য তো আবার আলাদা একটা দয়ার ভালোবাসা, আপনার প্রতি যে আমার মায়া, আপনি ছাড়া তো আমার কাছে ভালো লাগে না। কত মানুষ গভীর রাত্রে ঘুমায়া থাকে, আল্লাহ ওয়ালারা জায়গা যায় নামাজ বিছায় দিয়া তাহাজ্জুদের সিজদায় ভরিয়া কাঁদে আর বলে, আল্লাহ আপনি ছাড়া তো আমার আর কেহ নাই, আপনি আমার আপন, আপনি যদি আমারে লাথি মারিয়া তাড়াইয়া দেন, আবার যাওয়ার মতো কোনো জায়গাও নাই। এজন্য বহু আল্লাহ ওয়ালারা গোপনে বেশি বেশি কাঁদে, ওপেনে কম কাঁদে। গোপনে বেশি বেশি কান্না করে, আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ গোপনের কান্নায় তাই ব্যবস্থা করে দেয়। সাধারণ মানুষ আশ্চর্য হয়ে যায়, এত পাওয়া ও কেমনে পায়? ও যে গভীর রাত্রে আল্লাহর কাছে, মালিকের কাছে চাইয়া নেয়, দুনিয়াদাররা তা বোঝে না। ঠিক কিনা? গভীর রাত্রে চাইয়া চাইয়া নেয় আর বলে, আল্লাহ তোমার ভান্ডে কি কোনো কিছুর টান আছে? আল্লাহ কয়, না টান নাই, তোর কি লাগবে বল। আল্লাহর কাছে কয়, টাকা দাও। দেখছেন কেমন কাহিনী? আয় তোর কি লাগবে? আল্লাহ ইজ্জত দাও, সম্মান দাও, যা আল্লাহ তাই দিবে। সুবহানাল্লাহ। তো হুজুর এত সারা জীবন শুনলামই, কিন্তু কামড়া হইলো কি? আমরা দি পাই না, আপনি চাননি, আপনি পাইবেন, আপনি চান। মানুষ তো পরীক্ষাও করে, মানুষ তো পরীক্ষাও মাঝে মাঝে করে যে দেহি সফল না বিফল। 40টা দিন আপনি চাইতে থাকেন তো দেখি, 40টা দিন তাহাজ্জুদের অভ্যাস করেন, 40টা দিন। এরপরে আপনারে আমি আর বলবো না যে আর দরকার নেই, 40টা দিন চাইতে থাকেন। আল্লাহর কসম, আপনি চাইবেন পেয়ে যাবেন, চাইবেন পেয়ে যাবেন, চাইবেন পেয়ে যাবেন। কারণ আল্লাহর দরবার এমন দরবার, এই দরবার থেকে, এই দরওয়াজা থেকে আজও পর্যন্ত আল্লাহর কাছে কেউ চাইয়া খালি হাতে ফেরত আসে না। ধরা দিয়েও দেও না ধরা,
কাছে থেকেও দাও না সারা। আমাদের কাছাকাছি, আমাদের কাছাকাছি, আমাদের পাশাপাশি, আমাদের ডানে বামে, আমাদের উপর নিচে, আমাদের সব দিকে আল্লাহ বিরাজমান আছে না নাই? ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই জীবনে বইছে খরা, এই হৃদয়ে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে যা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই বলুন, ওয়াজ বড় না নামাজ বড়? নামাজ বড়। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা পরকালে আছে? নাই। যে যাই বলি, যতই ভালো লাগুক, ফজরের নামাজ পড়তে হবে। আমার বহুদূর যেতে হবে। গত বছর, এর আগের বছর আসছিলাম, এই বছর নিয়ে 3 বছর আইছি। কয় বছর? 4 বছর হয়েছে। ও তো পরিচিত সবাই। হ্যাঁ, এ পরিচিত দেখলেই তো দূরে গেছে গিয়ে দৌড়িয়ে পরিচিত না। একটু খাইয়ে এই চাটা, হুজুরের ওখানে বইলে তো আর উঠতে পারবো না, তো যাই দেখা করে আহি, এরপরে আবার আই। তো ওই গেছে মূলত যাওয়ার জন্য না, আবার জন্য গেছে, তো গেছে আবার আইছে। তো হুজুরে বইলে তো আর উঠতে দেবে না, এই চিন্তা ভাবনা কইরেই মনে হয় 100 ছুটি নিয়ে আইছে। ঠিক কিনা? কথা কয় না? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। যার সাথে যার ভালোবাসা থাকে, তিতা কথাও ভালো লাগে। তিতা 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 কথাও ভালো লাগে। আর সম্পর্ক না থাকলে মিষ্টি কথাও তিতা লাগে, মিষ্টি কথাও তিতা লাগে। তো আলোচনা দীর্ঘায়িত নয়। মাদ্রাসা
চলতেছে, চলবে ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা চলতেছে। 2 দিন ব্যাপী মাহফিলের আখিরি দিন। আজকে গত এই 4 বছর ধরুন আমি আসলাম, এই 4 বছরের মধ্যে বহু মুরব্বীরা কবরে চলে গেছে, এরকম হইছে না? বহু যুবকরা চলে গেছে, হইছে না? তো আগামী বছর পর্যন্ত বাঁচবো, আমার একটা গ্যারান্টির দরকার নাই, ওয়ারেন্টি কার্ড দেন যে হুজুর আমি ওয়ারেন্টি দিয়ে দিলাম 1 বছরের মধ্যে আমার কিচ্ছু হবে না। এই গত কয়েকদিন আগে 7 তারিখ, অক্টোবরের 7 তারিখ আমার মাহফিল ছিল ঢাকাতে কামরাঙ্গীরচর। মাহফিলে উপস্থিত হয়েছে 2 ঘন্টা আগে। সুস্থ মানুষ, মেহমানখানায় গেলাম, যাওয়ার পরে দেখি হঠাৎ পেটে ব্যথা। তো পেটে ব্যথা চিন্তা করলাম, বাথরুমে গেলাম, হাজত সারলাম, আবার দেখি বমি আসতেছে। বমি আসলো, পেটে ব্যথা, বমি, পেটে ব্যথা, বমি। হঠাৎ করে দেখলাম শরীর গরম হয়ে গেছে। এখন কম্বল ছাড়া উপায় নেই, কম্বল, মাথা ব্যথা, মানে এক কথায় মানে আমি স্বাভাবিক নাই, পুরা অস্বাভাবিক হয়ে গেছে। মুখে যা আসে তাই বলি। মানুষজন কি করার আছে? পরে ওয়াজ করবো তো দূরের কথা, দৌড়াইয়া হাসপাতালে, আমার সাথে যারা আছে হাসপাতাল নিয়ে গেছে পাশে। তো ইচ্ছা করলেই হয় না যদি আল্লাহ কবুল না করে। আল্লাহর কবুলের দরকার। এই যে কথাগুলি বললাম, হুজুররা বলে, এখানে কি রেকর্ডিং করা আছে? চাপ দিছে চলতেছে, চাপ দিছে চলতেছে, রেকর্ড করা আছে। বলায় কে? বুড়া বানাইছে কে? যুবক বানাইছে কে? তরুণ বানাইছে কে? কিশোর বানাইছে কে? মাইয়া বানাইছে কে? পোলা বানাইছে কে? এতে খুশি না তুমি? এজন্য মাইয়া তুমি পোলা হইতে চাও, পোলা তুমি মাইয়া হইতে চাও, তুমি খুশি না? খুশি না হওয়ার কারণে যুবক চুল এত বড় রাখছে, এখন খোবা বাজছে রাবার দিয়া, মহিলা গোমত রাস্তা দিয়া হাঁটে, পোশাকও মহিলা, মহিলা কি ভাব, সুদর্শন পুরুষ। হ্যাঁ, সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষ কারে কয়? বলে মহিলা গোমত। এই ও দেখা 1 নম্বর। হ্যাঁ ঠিক আছে, এই তো ভালো ছাত্র, দেখছেন 1 নম্বর। আসলেই আসলেই ভাইরা আমার, তো সুদর্শন পুরুষ, এই সুদর্শন পুরুষ তার কাটিং, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, কানে বালা, নাহে ফুল, হাতে শাখা, এইভাবে চলে তো সুদর্শন পুরুষ। আমি চিন্তা করলাম সুদর্শন পুরুষ আর এই দেশে নাই একটাও। সুদর্শন পুরুষ মাইয়ার মতো চলে, এরেও সুদর্শন পুরুষ কয়। যারা কয় এরা মনে হয় হিজড়া। ভালো মানুষ সুদর্শন পুরুষ কয় না। সুদর্শন পুরুষ তো বড় আল্লামা মামুনুল হক কথা কয় না, আস্তে কম যে। সুদর্শন পুরুষ তো মিজানুর রহমান আজাহারি, সুদর্শন পুরুষ তো মুফতি ফয়জুল করিম, সুদর্শন পুরুষ তো আমার নজরে মুফতি রেজাউল করিম। সুদর্শন পুরুষ এদেশের আলেমেরা, তারা যদি একটু সাজুগুজু কইরা রাস্তায় হাঁটে না, তাহলে তো তাগো পিছনে পিছনে মানুষ দৌড়াইব। কথা কন না কেন? এমনি সাজে গোজে না, এমনি দৌড়ায়। এ হুজুর খারান 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 খারান, এ এক জায়গায় গেলে হাজার হাজার মানুষ জড়ো। তো সুদর্শন পুরুষ তো এরা। কথা কন না কেন? আমরা যারা সুদর্শন পুরুষের খেতাব দিতেছি, এরা পুরুষ না মহিলা বোঝারই কায়দা নেই। আবার সুদর্শন পুরুষ, আবার সুদর্শন পুরুষ। আমার মনে হয় কিছু পুরুষ এমন আছে, এরা চায় যদি আমি সব সাইজ কইরা নারী হইতে পারতাম।
কিছু অন্ধকার যুগের মতো কিছু পুরুষ, নামদারি পুরুষ, এরা চায় যদি আমি সব সাইজ করে নারী দিতে পারতাম তাহলে দিলদারে শান্তি দিতে পারতাম। নারীরা কান ফোরায় না পুরুষরা ফোরায়? কেন কেন? অলংকার হলো নারীদের সৌন্দর্য। নাকের মধ্যে যদি নারী ফুল না দেয় নারীটারে কেমন কেমন জানি লাগে। কানের মধ্যে যদি নারী দুল না দেয় নারীটারে কেমন কেমন জানি লাগে, ভালো ভালো লাগে না। হাতের মধ্যে চুড়ি না দিলে নারী নারী লাগে না। কথা কন না কেন? গলার মধ্যে চেইন না দিলে নারী নারী মনে হয় না। কি জানি নাই, নারীর কি জানি নাই। অলংকারে নারীর সৌন্দর্য বাড়ায়। নারীর নাকে যদি ফুল থাকে, কানে যদি দুল থাকে, গলায় যদি চেইন থাকে, আর যদি সার থাকে, হাতের মধ্যে যদি চুড়ি থাকে, নারীর পায়ে যদি নুপুর থাকে, নারীটারে না কত সুন্দর দেখা যায়। এই নারীটা যদি কান বুঝাইয়া, নাকের ছিদ্র বন্ধ কইরা, হাতের চুড়ি বাদ দিয়া, জিন্সের প্যান্ট আর গেঞ্জি লাগাইয়া, মাথার চুলগুলি পুরুষের মতো খাটো কইরা যদি রাস্তায় রাস্তায় হাঁটে, ওর সৌন্দর্য তো ও নিজেই নষ্ট কইরা ফলাইছে। ও যে একটা নারী, সমাজের সবচাইতে বড় কলঙ্ক। সব নারীর ইজ্জত নষ্ট করে লাইছে। এখন এইগুলি কইতে গেলে আমগো কইব হুজুররা ভালো না, নারী বিদ্বেষী। আমগো কইব কি? নারী বিদ্বেষী। আমরা বলে নারী বিদ্বেষী। চিন্তা করা যায়? নারীর অধিকারের জন্য তোমরা যেরকম লাফাও আমরাও লাফাই, তবে আমরা লাফাই কোরআন সুন্নাহ ভিত্তিক। রাসূল যেই, আল্লাহ যেই নারীর অধিকার দিয়েছে, ওই অধিকারের কথা আমরা বলি বলে তোমরা আমগো বলো নারী বিদ্বেষী। আসলে আমরা নারী বিদ্বেষী না, আমরা নারীর অধিকারের পক্ষে। যতটুকু আল্লাহ দিছে, নবী দিছে। কথা কও না কেন? এটা কিসের অধিকার? স্বাধীন দেশের অধিকার তো থাকতেই পারে, যে যেইভাবে চলবে। হুজুর কি করার আছে? কি আর করার আছে? কি আর বলার আছে? তবে সোজা হবে, সবাই সোজা হবে। আজ না হয় কাল সোজা হবে ইনশাআল্লাহ। বলেন আরে ইনশাআল্লাহ কয় না? দেখছো জোরে আল্লাহু আকবার। সোজা হবে কি দেয়া? ভোট দিয়া, গণতন্ত্র দেয়া। সোজা হবে কোরআনী শাসন। কি দিয়া? নবীর যুগে শাসন ছিল। হযরতে উমর হাতে অস্ত্র নাই, কিচ্ছু নাই, খালি আঙ্গুল দিয়ে কইতে এইভাবে চলবে, এইভাবে চলবে। অর্ধ পৃথিবী এইভাবে আঙ্গুল হেলান দিছে, এইভাবে লারা দিছে। অর্ধ পৃথিবী আঙ্গুলের ইশারায় চালাইতো। আল্লাহু আকবার বলেন। মদখোর আসতেছে, হযরতে উমরকে দেখছে ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া গায়। মদখোর নজর কইরা তাকায় দেখে কাদের নিচে, কি কয় এটা রে, বগলের নিচে মদের বোতল নিয়ে মদের আড্ডা খানায় যায়। উমরের নজর কইরা গেছে। যুবক টের পাইছে, উভয় নাই উমরের হাত থেকে বাঁচা। এই দাঁড়াও। তো এই যে মদখোর মনে মনে আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ মদের বোতলটারে দুধের বোতলে রূপান্তরিত কইরা দাও। আমার উভয় নাই, উমর আমারে একেবারে কল্লা নামায় দেবে দেহ থেকে। আমার কি করার আছে? তো বান্দা যখন বিপদে পইরা যায় আল্লাহর কাছে, যা যখন চায় তখন আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার মদের বোতলটা দুধের বোতল বানায় দাও, অথবা আল্লাহ তুমি আমারে উমরের হাত থেকে হেফাজত করো। বলতে না বলতে উমর আইসা হাজির। হাতে কি? হুজুর একটা বোতল। উমর হাতে নিয়ে দেখে আসলে এই বোতলটা দিয়ে দুধের। সাবধান, খবরদার, উল্টা পাল্টা আকাম জানি চলে না। এক ডাকে সব ঠান্ডা।
আছে না সমাজে এখনো কিছু মানুষ পরিবারকে শাসায়, এই উল্টা পাল্টা জানি দেখি না, পিঠের চামড়া থাকবে না, বলতে দেরি 3 দিনের মধ্যে আর আকাম কুকামের কাছেও যায়। এরকম আছে না মুরব্বি এখনো? আর এখন তো মাশাআল্লাহ কেমনে শুনবে মুরব্বি গো কথা, বাহে চলে একদিকে, মায়ে যায় আর একদিকে, ভোলা যায় আর একদিকে, মাইয়া যায় আর একদিকে, কেউ কারো কথা মানে না। বয়স হইতে না হইতেই কয় মা আমারে আলাদা বিছনা দাও, হে যাইয়া অন্ধকারে মোবাইল টেপে আর কাল লাগে ফোন 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 করে সারা রাত কোনো খবরই নেই। আলাদা বিছনা ভাইয়া খুব মহাসুখ, এই তুই আমার কাছে আবি না, ওই বিছনায় যাইয়া ঘুমা। ছোট ভাই ঘুমাইতেছে, কয় না ওরে এখানে ঘুমলাম যে, আরে আরে ঘুম পড়ানো যাইব না কাকা, ও যে ওই রাত্রে কথা কইব, সেটিং করব, এইটা দেখে হারাইলে তো মারদারে কইব, মায় আবার কইব এই আকাম শুরু করছো না। মদের বোতল দুধের বোতল হয়ে যায়, দেখছেন নি? তো কোরআনী শাসন কায়েম তো হিন্দুরা করবে, বৌদ্ধরা করবে, ইহুদিরা করবে? যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আছে, তারাই তো কোরআনী শাসন এই দেশে কায়েম করবে। কথা বলো ঠিক কিনা? একটা মহা উপায় হলো কোরআনী শাসন কায়েম করা। আমরা এখানে যারা বসছি, আমরা সবাই এক দলের লোক না, এক পীরের মুরিদ না, কিন্তু আমগো কালেমা, কোরআন আসতে কেন, নবী, কাবা, তো সব যদি একই হয়, পার্লামেন্টে কোরআনী আইন নিতে বাধা কেন? সব যদি একই হয়, যদি পার্লামেন্টে এই আইনটা হয়, দেশের টাকার বিদেশে চুরি করা যাবে না, করলেই হাত কাটা, করলেই কি একটারে কাইডেই হেলাইছে, ধরে একটার হাত কাইডে ফেলাইছে। একজনের কাটা দেইগা বাকি সব কয় সব পূজা গাটি গুটি গোল, আমার আর ক্ষমতায় যাওয়ার দরকার নেই, আমারটাও কাটা। তার মানে কোরআনী আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, পার্লামেন্টে আইন হয়, এটারে ভয় দুনিয়ার কোনো ভালো মানুষ করে না, ভয় করে চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, টাকা পাচারকারী, অন্যায়কারী। কথা কন না কেন? এরা করে কেন? যদি কোরআনী আইন বাস্তবায়ন হয়ে যায় তো আমি চুরি করতাম না, কেটে লাগবে, বিপদ। এই চিন্তা ভাবনা কইরা কোনো লাভ নাই। আমাদের চিন্তা ভাবনা থাকবে এটা যে না, আমি একজন মুসলমান, কোন চোর মোর আত্মীয় স্বজন যে যাই হোক না কেন, আমার লক্ষ্য আবার উদ্দেশ্য হতে হবে আমি মুসলমান, আমার উদ্দেশ্য হতে হবে কোরআনী আইন কায়েম করা। কথা কন না কেন? যদি এই চেতনা, এই ভাবনা আপনার ভিতরে না থাকে, তাহলে দুর্বল ঈমান নিয়ে বসবাস করতেছেন, এটা যেন না হয়। ইনশাআল্লাহ অনেকদিন পর্যন্ত দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ হুজুর গো একবার দেন। অনেকদিন পর্যন্ত দোয়া করছি, অনেক দোয়া করছি, তো দোয়ার ফসলে কিছু কিছু আডাল্লাহান লাগতেছে, আর কিছু কিছু লাগতেছে, আর কিছু কিছু আবার ছড়তেছে। তো লাগবে ছড়বে, লাগবে ছড়বে, লাগবে ছড়বে, তো লাগতে লাগতে এক সময় সুগার গুলের মতো এমন ভাবে লাগবে আর কেউ ছুটাইতে পারবে না। তখন এই দেশে ইসলামী আইন, ইসলামী কায়েম হবে। ঠিক কিনা জোরে বলে? হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদেরকে নিয়ে চিন্তা নাই, ভাবনা নাই, কোনো দিনেই তেলে পানিতে যেমন মেশে না, এরা মেশবে না। আছে না এরকম একটা কথা? তো তেলে পানিতে জীবনে মেশে, ভাসে ভাসে, আলাদা আলাদা থাকে। তো এরা গেছে এক হইয়া, এরা এক হয়ে গেছে। তো এরা তেলে পানিতে গেল মিল্লা, বাকি যে সমস্যা, এই সমস্যার সমাধান এদেরকে করতে হবে। তবে ভাই ধানের ভিতরে সিটা থাকেনি, জোরে কন, কম না বেশি? ওই ধানের মধ্যে বলে সিটা থাকে বলে বেশি, এই বলে হতে ইচ্ছা করে, তো এটা কোনো ধান হইল? ধানের ভিতরে সিটা থাকে, কুলা আছে, কুলা চেনেন আমাদের দেশে? কুলা দিয়া ঝাড়া দিলে সিটা কি ওরে না, কুলার ভিতরে থাকে।
ওইরা কই যায়? দূরে যায়। এ পরগাছা, এটি পরগাছা, দরকার নাই এগুলি, এগুলি ফুইরে ফেলায়। কথা কন না কেন? ফুইরে ফেলায়, দরকার নেই। ভালোর মধ্যে খারাপ আছে, বেশি না কম? ভালোর মধ্যে খারাপ আছে, কম। যাক গো, যে যেমনি যাইতে মনে চায় যাক, গণতান্ত্রিক অধিকার, যে যেমনি পারে যাক। কিন্তু যারা আছে এরা থাক, তো যারা আছে এরাই যদি থাকে, এদের ভয়ে কম্পন সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আবার কেউ গায়ে লাগাইয়া কইতে পড়াইয়েন না যে আমারে কয়ে গেছে, এটি করবেন না কোনোদিন। আপনি বুঝেন না, বাস না বুঝে থাকেন। আপনি বুঝেন, তাহলে ইশারাই সব বোঝা উচিত। কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মাফ করুন, বলেন আমিন। হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আপন হাতে বান্দা আপনি বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফালাই। তওবা করে কত তওবা ভাঙ্গিলা। তওবা করে কত তওবা ভাঙ্গিলা। অবশেষে খাঁটি তওবা করিলাম। আমগো মাও মরে না এখন, আমাদের বাবাও মরে না। গুনাহ কইরা ফেলাইছি, যাওয়ার কোনো জায়গাও নাই। যেই হাত উঠাইছি, এই হাত গুনাহ করতে করতে অপবিত্র নাপাক। এই জিহ্বা জবান গুনাহ করতে করতে নাপাক। আপনার দুয়ারে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইছি, লাথি মারিয়া কুকুরের মতো তাড়াইয়া দিয়েন না। ইয়া আল্লাহ, আপনি যদি আমাদের মাফ না করেন আপনার লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতিও নাই। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, যুবকদের মাফ করেন, তরুণদের মাফ করেন, কিশোরদের মাফ করেন, বাবাজিদের মাফ করেন, মা বোনদের মাফ করেন, ছাত্র ভাইদের মাফ করেন, তলাবাদের মাফ করেন। আপনি যদি মাফ না করেন, ওই জাহান্নামের আযাব কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন এমন তেজের আগুন, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পায়ের ক্ষতি হয় না, পা লাগলে মাথার ক্ষতি হয় না, যেখানে লাগে সেখানেই পুড়িয়া যায়।
কিন্তু জাহান্নামের আগুন এত তেজের আর ভয়ানক আগুন, যে আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে ধাউ ধাউ করে কলিজা ভুনা হয়ে যাবে। আয় আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান। ওই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। দুনিয়ার আগুন সহ্য হয় না, কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আয় আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, এখানে তাকায় দেখেন, আজকে জানি কে বাসায় গিয়া বলতে পারবে না মাগো দরজা খুলিয়া দাও। আজকে জানি কে বলতে পারবে না বাবা গো দরজা খুলিয়া দাও। কারণ মা হারায়তি, বাবা হারায়তি। আমরা যারা মা বাবা হারায়তি হয়ে আসি, আয় আল্লাহ, আমাদের চোখের পানি কি আপনার পছন্দ হয় না? আমাদের মা বাবারে ওই কবরে জাহান্নামের সাপ দিয়া কামড়ায়েন না। আমাদের মা বাবা দাদা দাদু নানা নানুকে ওই কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা ভরাইয়েন না। ফিরিস্তা দিয়া গুজা দিয়া ভিটাইয়েন না। আমাদের প্রত্যেকের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। সবাই মায়া কইরা আল্লাহরে একটা ডাক দেন, আল্লাহ। আর মায়া কইরা ডাকেন, আল্লাহ। আপনারে ডাক দিলাম একবার, আপনি এক ডাকের জবাব দিয়েছেন 10 বার। আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সন্তানদের দিনদার বানায় দেন। আমরা যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দেন। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন। মাদ্রাসার তলাবাদের কবুল করেন। স্কুল কলেজের ভাইদের কবুল করেন। এখানে যারা মুরব্বীরা হাত উঠাইছে, আয়নার দিকে তাকাইলে নিজেরে নিজে বড় দুর্বল মনে হয়। কালো দাড়ি পাকিয়া গেছে, দাঁত পরিয়া বকরা হয়ে গেছে। নৌজুয়ানি যুবক আর নাই, বুড়া হয়ে গেছে। আয় আল্লাহ, প্রত্যেক মুরব্বী বাবাজিদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, গুনাহ করতে করতে চোখে পানি নাই। গুনাহ করতে করতে পাথরের চেয়েও বেশি দিল শক্ত হয়ে গেছে। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও, ফিকিরওয়ালা দিল দাও, জিকিরওয়ালা জিহ্বা দাও। ইয়া আল্লাহ, চলার পথে কুদরতি হাতে হেফাজত করো। সারা দুনিয়া ঘুরে দিনের সহি খেদমত করার তৌফিক দান করো। আমরা যারা অসুস্থ, আমাদের শেফায়ে কুল্লিয়া দান করো। আমাদের সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার লোকমান ভাই সহ সহকারী শিক্ষক যারা আছে, হুজুর আছে, হাফেজ আছে, সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা আয় আল্লাহ হাজার হাজার টাকা দান করেছে, 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 1 টাকাও যার এই মাদ্রাসায় দান আছে, তাকেও তুমি মাহরুম করিও না। সবাইকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ঘুমের ঘরে নবীরে স্বপ্নে যোগে দেখাইয়া নিয়েন। ইয়া আল্লাহ, মরণ যখন দিবেন ইমানের হালাতে দিয়েন। মরণ যখন দিবেন সেজদা অবস্থায় দিয়েন। মরণ যখন দিবেন জিকিরের হালাতে দিয়েন। মরণ যখন দিবেন রমজান মাসের রোজা অবস্থায় দিয়েন। মরণ যখন দিবেন কোরআন তেলাওয়াত অবস্থায় ঈমানের সাথে দিয়েন। যুদ্ধের ময়দানে শহীদি মরণ দিয়েন আল্লাহ।
যাহা কিছু বললাম কবুল করেন, যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করেন।